कैसी लग रही हूँ मैं? দারুণ লাগছে। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটা নতুন ব্লগ। আজকে সকাল সকাল দেখো, বৃষ্টি ভেজা সকাল আজকে। তো এখন সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, এখন করে নিচ্ছি ব্রাশ, তারপরে আরও যা টুকটাক কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে, তারপরে স্নান টান করতে হবে। আর তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে আমাদের অনুষ্ঠান হতে চলেছে, মানে আমার দাদু শ্বশুর মারা গেছে, তো সেই বাৎসরিক কাজ আর কি হবে, বছর কি। তো সেদিনকে আর কি শ্রাদ্ধ হবে সকালবেলা, বিকেলবেলা হবে ভাগবত পাঠ, আর রাত্রিবেলা হবে কীর্তন। তো এটাই আমরা প্ল্যান করেছি। আর আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে। আর পাড়ার নেমন্তন্নটা ওটা আর কি কীর্তনের আগের দিন করতে হয় নেমন্তন্ন। বাজে হচ্ছে দুপুর 1:20। সকালবেলার খাওয়া দাওয়া করতে করতে বেজে গেছিলো হচ্ছে 11:30। আমার এত ঘুম পাচ্ছিল, কালকে রাতে ঠিক করে ঘুম হয়নি। তো এত ঘুম পাচ্ছিল, আমি শুয়েছিলাম এতক্ষণ। দেখো বালিশেও আমি গুছাইনি, এক্ষুনি উঠলাম, উঠে আমি ভাতটা বসালাম, বসিয়ে এখন আমি তরকারি রান্না করব। আর বাড়িতে আপাতত আছি এখন আমি আর ঠাম্মা। তোমাদের দাদাভাই গেছে দোকানে, আর মা বাবা গেল হচ্ছে নেমন্তন্ন করতে, যেহেতু আর একটা দিন পরেই আমাদের বাড়িতে অনুষ্ঠান, 1-2 দিন পরে অনুষ্ঠান, তাই মা বাবা গেল নেমন্তন্ন করতে। তো ওদের আস্তে আস্তে সন্ধে, দুপুরে তো ওরা খাবে না এখন, সেই জন্য আমি আরও রান্না করতে যাওয়ার ইচ্ছাটা আরোই নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি রান্না বসাচ্ছি। রুই মাছ নিয়ে এসেছে, রুই মাছের ঝোল করবো আর ভাত করবো, আর কিচ্ছু করবো না, আমি এনার্জিতে পাচ্ছি না। আমি শুয়েছিলাম ঘুমানোর জন্য, যে একটু ঘুম আসে নাকি, মানে শুয়েই রয়েছে, ঘুমটা আর আসলো না। ঘুমটা যদি শোয়ার সাথে সাথে ঘুমটা আসতো আর এই টাইমে উঠতাম, তাহলে ঘুমটা আমার পরিপূর্ণ হয়ে যেত, তখন কাজেও এনার্জি পেতাম। ঘুমটাও হলো না পরিপূর্ণ, শুয়ে উঠে পড়লাম, এখন রান্না করতে গিয়ে আমি এনার্জি পাচ্ছি না। চাল ঢাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, এখন সবজি কেটে তারপরে মাছের ঝোল করব। চলো কী দিয়ে কী করি কোনো ঠিক নেই, চলো রান্নাঘরে যাই, দেখি তারপরে কী কী সবজি টবজি রয়েছে, দিয়ে তারপরে ডিসিশান নেই, নইলে আবার তোমাদের দাদাভাইয়ের আসার টাইম হয়ে যাবে। আজকে এত লেট করে আমি রান্না বসাচ্ছি, তাও দেখো এখনও বসে বসে তোমাদের সঙ্গে নিশ্চিন্তায় কথা বলে যাচ্ছি। বাবা, এত কনফিডেন্স নিয়ে যে ঠিক টাইম মতন রান্না করে ফেলবো। দেখা যাক কত টাইমের মধ্যে করতে পারি না পারি। চলো রান্নাঘরে যাওয়া যাক, আর বেশি কথা বাড়াবো না, প্রচুর দেরি হয়ে গেছে আজকে, প্রচুর। এক তরকারি ভাত করব, চলো দেখি। এদিকে মাছ ধুয়ে নুন মাখানো হয়ে গেছে, হলুদ এখনো মাখানো হয়নি। তো দেখি মাছের ঝোল কী দিয়ে করি, চলো দেখতে থাকো। প্রচুর তাড়াহুড়োর মধ্যে আছি, পরে তোমাদের সঙ্গে কথা বলবো আবার। তোমরা আগের ভিডিওতে কমেন্ট করেছিলে যে আমি কেন আমার বাড়ির লোকদের দেখাই না। আসলে দেখাবো না কেন, দেখাবো তো অবশ্যই, কিন্তু তারাই ক্যামেরার সামনে আসে না। আর মানে কি বলবো, ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আর এদিকে দেখো, আমি এদিকে ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দিচ্ছি, আর ক্যামেরাটা সেট করে রেখেছি। আর ক্যামেরাটার সামনে দেখতে পাচ্ছ কত কিছু হচ্ছে, এগুলো আসলে ক্যামেরাটা দেখেই তাও করা হচ্ছে। তাহলে কাদেরকে আমি ক্যামেরার সামনে আনবো বলো, তোমরাই বলো। তোমরা ভিডিওটা চাইলে আবার একটু আগে থেকে দেখতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো? এই হচ্ছে আমার পরিবারের লোকজন ভিডিওতে আসা, বুঝলে। যাই হোক, কথা বললেই কথা বাড়ে, সব কথা বাদ দাও। এখন আমি দুপুরবেলা রান্না করেছি হচ্ছে বেগুন দিয়ে রুই মাছের ঝোল, আজকে দুপুরের মেনু এটাই। আর এদিকে শসা কেটে নিয়েছি। আশা করি তোমাদের অনেকের ক্লিয়ার হয়ে গেল আমি কেন আমার শ্বশুরবাড়ির সবাইকে দেখাই না। ভিডিও আমি করি, তারা যদি সামনে না আসে আমার তাতে কিছু করার নেই, আমি তো ধরে ধরে সবাইকে সামনে নিয়ে আসতে পারবো না। তো বন্ধুরা, দেখলেই যে এক তরকারি ভাত করেছি, রান্না আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে। রান্না বান্না করে তারপরে রান্নার বাসন মেজে রেখে আমি বসে বসে শাখা পরিষ্কার করছিলাম। শাখা আমার সেরকম খুব একটা নোংরা হয় না, তার সত্ত্বেও ভাবলাম যে একটু পরিষ্কার করেই নিই। তো পরিষ্কার করে নিলাম। আর তোমাদের দাদাভাইয়ের আসার টাইম হয়ে গেছে, এখন বাজে হচ্ছে দুপুর 3:03। বাবা, ওর আসার টাইম পেরিয়ে গেছে, ও 2:30টার মধ্যে বাড়ি চলে আসে। আজকে লেট করছে কেন কে জানি।
যাই হোক, চলো আমি এই যে পাখাটা চালিয়ে বসলাম, ভীষণ ঘেমে গেছিলাম, তাই পাখাটা চালিয়ে বসলাম। তোমাদের দাদাভাই আসবে, তারপর খাওয়া দাওয়া করবো। ওদিকে ঠাম্মারও খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নার পরে উনি খেয়ে নিয়েছে। তারপরে এবার তোমাদের দাদাভাই আসলে আমরা দুজনে খাওয়া দাওয়া করে নেবো। চলো দেখতে থাকো। দুপুরের পর রাত্রিবেলা এখন আমি ডালিয়া বানাচ্ছি, আর এখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। এখন আমি ভিডিওটা আর বেশি কন্টিনিউ করলাম না, আমি পরের দিন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করলাম। তোমরা পরের দিনের ব্লগ আবার এই ভিডিওতেই পেয়ে যাবে। আর এদিকে ডালিয়া বানাতে বানাতে খেয়েছিলাম একটুখানি দই, তো ওদিকে বাবা নিয়ে এসেছিল আজকে মিষ্টি দই, তো সেটাই একটু একটু খেয়ে নিয়েছিলাম। কি করছো সকালবেলা? কি কাজ? পরিষ্কার করছো? তো এই যে পিয়ালি মোছামুছি শুরু করে দিয়েছি সকালবেলা। কথা কেমন একটা হচ্ছে। জল দিয়ে মুছলে জল দাগ হয়ে যায়। সবাই কী দিয়ে মোছে? শুকনো মোছো? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, সকাল সকাল একদম জোর কদমে কাজে লেগে পড়েছি। মাত্র আর হাতে একটা দিন বাকি আছে, মানে আজকের দিনটার পরের দিনই আর কি সব আত্মীয় স্বজন আমাদের বাড়িতে চলেই আসবে, আর তারপরের দিন হবে আমাদের বাড়িতে অনুষ্ঠান। তো সেই কারণে আর কি সব পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে। কাঁচা ধোয়া অনেকটাই হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে, সেটা একেবারে কালকে করব, মানে আগামীকাল। আর এদিকে আমি ওপরের ঘরটা ভালো করে মুছে নিলাম, কারণ হচ্ছে আগামীকালই হচ্ছে এই ঘরে নতুন খাট আসবে। তো আমার বাপের বাড়ির তরফ থেকে যে খাটটা দিচ্ছে আমাকে, সেই খাটটা আসবে, তো সেই জন্য ভাবলাম যে মুছে নিই। আর কালকে সকালবেলাতে আমি আরও একটু ভালো করে লাইজল দিয়ে মুছে নেবো, কারণ খাট রেখে দিলে তারপরে খাটের নিচের জায়গাটাতে তো আর মোছা যাবেই না, কোনো সম্ভবই নয়। সেই জন্য ভাবলাম যে কালকে আরেকবার ভালো করে লাইজল দিয়ে মুছে নেব। তারপরে ওপরে সমস্ত কিছু পরিষ্কার করে এখন আসলাম ঘরে পরিষ্কার করতে। আমি ভাবলাম যে স্নান টান করার আগে এই ধুলোর কাজগুলো মিটিয়ে নিই, নইলে সারা গা ধুলো ধুলো হয়ে যাবে। তো আমি এদিকে সব ফার্নিচারগুলো, ঘরের ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম। ধুলো অতটাও পড়েছিল না, তাও একটুখানি ভালো করে মুছে নিলাম, কারণ যেহেতু অনেক লোকজন আসছে বাড়িতে, সেই কারণে। তো আস্তে আস্তে সব ফার্নিচারগুলো ভালোভাবে মুছে নিয়েছিলাম। আর তারপরে ঘরের কাজটা কমপ্লিট করে তারপরে গেছিলাম আবারও ওপরে, কারণ ওপরে অনেকটা কাজ ছিল, হচ্ছে সিঁড়ি দিয়ে ছাদ দিয়ে সব ঝাড় দিয়ে পরিষ্কার করা। কয়দিন আগে আমি সিঁড়িগুলো ঝাড় দিয়েছিলাম, তারপরে আরও নোংরা হয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম যে আজকে আর একবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তো সেই জন্য সিঁড়ি, ছাদ সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপরে গিয়ে আমি 12টার সময় স্নান করেছি, মানে সব কিছু করতে করতে 12টা বেজে গেছে। 12টার সময় স্নান করে 12:30টার সময় খেলাম, খেয়ে এখন এই যে রান্না বসালাম। সকালের ভাত খেয়েছি আজকে 12:30টার সময়, তাহলে ভাবো কত কিছু কাজ করেছি। যাই হোক, 12:30টার সময় খেয়ে দিয়ে রান্না বসালাম। আর এদিকে রান্নাঘরটাও রান্নার পরে মানে গোছাতে হবে, মুছতে হবে, সার্ফ টার্ফ দিয়ে পরিষ্কার করতে হবে। এদিকে আমি এই বাসনের র্যাকটা ভালো করে গুছিয়ে নিলাম, দিয়ে ওটাকে আমি সাইড করে রাখবো। আর এদিকে রান্না চলছে, রান্না হয়ে গেলে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করাতে মানে কাজে লাগবো, শুরু করব। আজকে করব একটু কচুর ঘন্ট, সেজন্য কচুটা প্রথমে এখানে ভাপিয়ে নিচ্ছি গরম জলে, খানিকক্ষণ ভাপিয়ে নেব, তারপরে রান্না করব। আর এদিকে কচুর মধ্যে দেবো আজকে হচ্ছে মাছের মাথা। তো মাছ মানে আর কি মাছের মাথাটা ভেজে তারপরে কচুটা বসাবো আর কি। আর এদিকে করেছি হচ্ছে পুঁটি মাছের ঝাল, সর্ষে দিয়ে চচ্চড়ি মতন করে করেছি। আর এদিকে কিছুটা পুঁটি মাছ ভাজা রেখেছি, আর তার সাথে হবে আজকে কচু দিয়ে মাছের মাথা দিয়ে। এই দেখো, বলতে বলতে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার কচুর ঘন্টটাও হয়ে গেছে। কচুর ঘ্যাট বলবো না ঘন্ট বলবো, কি বলবো তোমরা একটু কমেন্টে জানিও তো। তো এইদিকে দেখো, কথা বলতে বলতে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন আমাদের রান্নাঘরের পুরো একদম পরিষ্কার লুকটা। তো এই যে আমি রান্নাঘর খুব ভালোভাবে সার্ফ দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিয়েছি, একদম ঝাঁ চকচকে করে ফেলেছি যাকে বলে। তারপরে এখানে এখন লাইটটা লিভিয়ে দিয়ে যাব কলপাড়ে গিয়ে রান্নার যা বাসন টাসন বেরিয়েছিল সেগুলো সমস্ত কিছু মাজবো, মেজে রান্নার যেসব নেতা আর কি লাগে, তো সেই সব নেতা আজকে অনেকগুলো কেচে দিয়েছিলাম, অনেকগুলো। তো তারপরে এই যে আমি মুখ হাত পা ধুয়ে আসলাম, এখন ওই 3টে মতন বাজে। তো
তো আমি ঘরটা পুরো পরিষ্কার করেছি, ঘরটা ঢুকেও বেশ নিজের কাছে ভালো লাগছে, মানে একদম ক্লিন লাগছে নিজের কাছেই, মনে হচ্ছে চকচক করছে সমস্ত কিছু। আজকে খাটটাকেও মুছে নিয়েছি, খাটটাও দেখো ভিডিওতে কিন্তু চকচক করছে অন্য দিনের তুলনায়। আর চলো এবার তোমাদের ওপরে গিয়ে দেখাই ওপরে কি কি পরিষ্কার টরিষ্কার করেছি। এদিকে সিঁড়ি দেখো পুরো একদম ক্লিন করে দিয়েছি, এখান থেকে একদম পরিষ্কার করে। আর কালকে এখান থেকে জলের ড্রামটা সরিয়ে অন্য জায়গায় রাখা হবে, কারণ এখান থেকে ওঠা নামা হয় সেই কারণে। তো সিঁড়িগুলোতে দেখতে পাচ্ছ একটা কিচ্ছু পড়ে নেই, কারণ অনেকক্ষণ টাইম দিয়ে দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করেছি। আর এদিকে দেখো ওপরের এই জায়গাটাও পরিষ্কার করা হয়ে গেছে, তার সাথে কিন্তু আমাদের এই যে ব্যালকনিটাও অনেক নোংরা হয়েছিল অনেকটাই, তো সেই জন্য ব্যালকনিটাকেও ভালো করে পরিষ্কার করা হয়েছে। করা হয়ে দেওয়ার পরে এদিকে ছাদের ওপরের সিঁড়িটা দেখায় তোমাদেরকে, এই সিঁড়িটাও পরিষ্কার করে নিয়েছি একেবারে, কারণ হচ্ছে ছাদে কীর্তনের খাওয়া দাওয়া হবে। বাট যদি বৃষ্টি না হয় তাহলে ছাদেই কীর্তনের খাওয়া দাওয়া হবে, আর আমাদের দোতলার ওপরটাতে আর কি রান্না বান্না হবে, আর আমাদের নিচের বারান্দাতে হচ্ছে কীর্তন হবে। তো এদিকে দেখো মা আজকে সব ক্যাতা কম্বল সব কেচে দিয়েছিল, তো সেগুলোই রোদে দেওয়া রয়েছে। আর এদিকে মাদুর ঠাদুর সমস্ত কিছু ধুয়ে দিয়েছিল, তাই সব কিছু রোদে রয়েছে এখন। আজকে আমার যা কষ্ট হয়ে গেল কি আর বলবো তোমাদেরকে। এবার শুধু বাকি রয়েছে ফ্রিজটা মোছা, ফ্রিজের ভেতরটা ভালো করে মোছা। পাপোশটা কালকে কেচে দিয়েছিলাম, কালকে তো রোদ হয়নি, আজকে উল্টে দিয়ে দেয়, শুকিয়ে যাবে। এখানটায় রোদ পড়ছে জানলার এখানটায়, তো ফ্রিজটা মুছবো, সেটা সন্ধ্যাবেলা, এখন আর করবো না। আর কালকে সকালবেলা বিছানার চাদর তুলে সেগুলো কাচবো, কেচে তারপরে যাব গঙ্গায় স্নান করতে। বাদবাকি সব কাজ হয়ে গেছে। আর কালকে ঘর বানাতে লেপা, এগুলো সকালে হয়ে যাবে। চলো পরে কথা বলছি। বন্ধুরা এখন বাজে হচ্ছে 5:30, বিকাল 5:30। এখন একটু রেডি হলাম, যাব হচ্ছে একটুখানি বাইরে দরকারে। তো কী দরকার তোমরা দেখতে পাবে, দেখাবো তোমাদেরকে ভিডিওতে। যাই হোক সেরকম কোনো দরকার নেই, এমনি জাস্ট ভেবেছিলাম একটু ভিডিও করতে যাবো, ঘুরতে যাব। তবে খেয়ে দিয়ে আসার পর থেকে দেখছি মেঘ করছে এই করে ভাবছিলাম যে বৃষ্টি হবে করে শুয়েছিলাম। বৃষ্টি আর হলো না, তারপরে তো সময় চলে যাচ্ছে, ভিডিও তো করতে যাওয়ার হবে না, শর্ট ভিডিও করতে যাবো ভেবেছিলাম, সেটা তো আর হলো না। তোমাদের দাদাভাই বললো যে চলো তাহলে এমনি ঘুরে আসি, তো সেই জন্য যাচ্ছি। আর আমার একটা দরকার আছে, চলো সেই দরকারটাও মিটিয়ে নেবো। চলো তাহলে যাওয়া যাক। আর আজকে এই যে এই ড্রেসটা পরেছি, আর আমি এরম ড্রেস পরে তো বাড়ি থেকে বেরোই না, তাই সামনে একটা ওড়না নিয়ে নিয়েছি। চলো তাহলে এবার যাওয়া যাক। তো এই দেখো আমরা হচ্ছে এই রাস্তাতে এসেছি ভিডিও করতে, আর কোনো জায়গা খুঁজে পাইনি, তাই এই ফাঁকা রাস্তাতে চলে এসেছি। ফাঁকা রাস্তা, এবার থেকে এইসব জায়গাতেই আসবো, হ্যাঁ, ভিডিও করতে, শর্ট ভিডিও করতে। তুমি আমাকে একটু ব্যাক ক্যামেরায় দেখাও ভালো করে। কেমন লাগছে? সেই লাগছে। কোথায় যাচ্ছ? कैसी लग रही हूँ मैं? দারুণ লাগছে। ছোট মনে হচ্ছে না? বাচ্চা মনে হচ্ছে। গের দেখো তো। এই যে এবার আমরা বাড়ি যাব, তার আগে যাব হচ্ছে একটু পার্লারে। রাস্তাটা কত সুন্দর তাই না বলো? এই রাস্তায় সবাই হাঁটতে আসে বিকেলবেলা, সকালবেলা ব্যায়াম করতে আসে। আকাশে মেঘ কিন্তু বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, না
তো বন্ধুরা, পার্লারে ঢুকে আমি আর কোনো ভিডিও করিনি, ভিডিও করার সময় হয়নি, কারণ কেউ ছিল না। আমি গিয়েই সঙ্গে সঙ্গে বসে পড়েছি আর সঙ্গে সঙ্গে করে বেরিয়ে পড়েছি। তো তোমাদের দাদাভাই বাইরে দাঁড়িয়েছিল, ও কিন্তু পুরো সময় দাঁড়িয়ে ছিল না, ও কিন্তু বাইক নিয়ে আবার অন্যদিকে চলে গেছিলো। অন্যদিকে এক পাক ঘুরে এসে তারপরে বাইরে এসে আমাকে ফোন করছে, হয়েছে। যাই হোক, আমি বললাম তোমাকে অপেক্ষা করালাম। আমি বলছি যে তোমার সাথে আসলে আমার ভালো লাগে, আর তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে, আমি ভেতরে ভুরু ঠুরু তুলবো, কত সুন্দর একটা সময় যাবে, তাই না বলো ওটা। যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে মানে পার্লার থেকে বেরিয়ে চলে এসেছি একটা কসমেটিক্সের দোকানে। কোনো কসমেটিক্স কিনতে আসিনি, এসেছি হচ্ছে সিঁদুর কিনতে। তো সিঁদুর কিনা হয়ে গেছে, তারপরে এখন এসছি হচ্ছে একটা পর্দার দোকানে। এখানে প্লাস্টিকের যাবতীয় মানে সমস্ত কিছুই পাওয়া যায়। আর তারপর ওখান থেকে একটা কিনেছি দরজার পর্দা, সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আর বাড়ি ফেরার পথে আমাদের বাজার থেকেই খেয়েছিলাম একটা রোল। তো রোলটা খেয়ে তারপরে ঝটপট করে বাড়ি চলে আসলাম, কারণ তোমার দাদাভাইয়ের দোকান খুলতে হবে। আর আমরা ঘুরতে বেরোই বিকালবেলা, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে বিকালবেলা সন্ধ্যের আগে আগে বাড়ি ঢুকে যেতে হয়। আর সবাই সন্ধ্যেবেলা ঘুরতে বেরোয়, মানে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুম দিয়ে নেয় বিকালবেলা, তারপরে সন্ধ্যাবেলা সবাই কেনাকাটা ঘুরতে যায়। আর আমরা উল্টো, কারণ যেহেতু আমাদের দোকান রয়েছে সেই জন্য। বন্ধুরা, এই যে বাড়ি চলে এসেছি। আর কি কিনে নিয়ে আসলাম চলো তোমাদের দেখাই। নিয়ে আসলাম হচ্ছে একটা দরজার পর্দা, যেটা আমাদের এই ঘরে টাঙানোর জন্য, মানে যেহেতু দেয়াল গোলাপি, তারপরে ওই যে জানলার পর্দা গোলাপি লাগানো। আর এমনি এখন আপাতত পর্দা টাঙানো রয়েছে, মানে বহু যুগ থেকে এই বেগুনি কালারের পর্দা। সেই জন্য ভাবলাম বেগুনিটা বাদ দিয়ে এবার ম্যাচিং করে গোলাপিটাই দেবো, জানলার গোলাপি, তার সাথে দরজারও গোলাপি। আর ওই পর্দাটা খুলে কোথায় টাঙাবো বলো তো? ওই পর্দাটা খুলে টাঙাবো হচ্ছে আমাদের উপরের ঘরে, যেই ঘরে হচ্ছে ইট বালি সিমেন্ট, তারপরে আমার অনেক প্রোডাক্টের জিনিসই রয়েছে ওখানে। ওই ঘরটা মানে ভেতরের জিনিসগুলো আপাতত দেখা না যায়, সেই কারণে লোকজন আসবে, এবার সেই কারণে আর কি ওই পর্দাটা ওই দরজাটাই টাঙিয়ে দেবো। মানে যেই ঘরে সব অনেক ইট বালি সিমেন্ট রয়েছে সেই ঘরটার ভেতরে, মানে সেই ঘরটার দরজাতে ওই পর্দাটা লাগিয়ে দেবো। আর এই ঘরের পর্দাতে নতুন পর্দা লাগাবো দরজায়। তো সেই জন্য আরও কিনে নিয়ে আসলাম, কারণ ওটার লোকজন আসবে, দেখা যাবে যে ঘরে ইট বালি সিমেন্ট সব দেখা যাচ্ছে। তো সেই কারণে, বুঝতে পেরেছো তোমরা কোন ঘরটা বলছি? মানে আমাদের ওপরে তো দুটো ঘর রয়েছে, আর একটা ঘর তো করা হয়েই গেছে দেখেছো। ওই ঘরে এখন পর্দা লাগাবো না, পরে দেরি আছে। ওই ঘরে দরজা ফরজা লাগাবো, দরজা জানলা লাগাবো, সে তারপরে যখন থাকবো ওই ঘরে তখন। আর এমনি যেই ঘরে সেই মাল মশলা সমস্ত কিছু রাখা হয়েছে সেই ঘরটা লোকজন আসবে, দেখতে কেমন লাগবে, ওই জন্য ভাবলাম যে এই পর্দাটা খুলে ওখানে টাঙিয়ে দেবো আপাতত। আর এইখানে নতুন পর্দা টাঙাই ম্যাচিং করে, দেয়ালের সাথে ঘরের সাথে সব কিছুর সাথে ম্যাচিং করে। আর বেগুনিটা এর সাথে বেমানান ছিল, তাও ভালোই লাগতো, খারাপ লাগতো না, কারণ সেই আমার বিয়ের সময় থেকে টাঙানো রয়েছে পর্দাটা। তাই ভাবলাম যে এবার একটু চেঞ্জ করা যাক, তাই না? সেজন্য চেঞ্জ করে দিলাম। এই ঘরে সবই পিঙ্কি থাকবে, দেয়াল পিঙ্কি, পর্দা পিঙ্কি, সব পিঙ্কি। আর আজকে আমিও পিঙ্কি। তো চলো তাহলে আমি চেঞ্জ করে নিই। ও, পর্দা কিনেছি, তার সাথে তো আরও দুটো জিনিস কিনেছি, তোমাদের দেখানো হয়নি। আমার লিকুইড সিঁদুর কিনেছি একটা, আর তার সাথে কিনেছি একটা চেন, গলার চেন। তো এই যে চেনটা, লকেটটা হচ্ছে এই যে এইরকম দেখতেই পাচ্ছ, সিম্পল একদম। তো এই চেনটা কিনেছি আর এই সিঁদুরটা কিনেছি, ব্যাস। আর হচ্ছে ওই পর্দাটা, আর এই যে ভুরু প্লাক করে আসলাম। কপালটা পুরো লাল লাল হয়ে গেছে, এই জায়গাগুলো বুঝতে পারছো, পুরো লাল লাল হয়ে গেছে। ভুরু তুললে একটা আলাদা রকমেরই সৌন্দর্য চলে আসে মুখে, কি বলবো। আর সবার ক্ষেত্রে, সব মেয়েদের ক্ষেত্রে এতক্ষণ ভুরুটা তোলা ছিল না, মনে হচ্ছিলো যে কি জঙ্গলি, মানে মুখের কোনোদিনও যত্ন নিই না, মুখটা পুরো একদম জঙ্গলি হয়ে গেছে, পুরো এরকম মনে হচ্ছিল। বাট এখন এই যে ভুরুটা তুলে এসে আয়নার সামনে দাঁড়াচ্ছি, এখন না সাইজেও মনে হচ্ছে কি যে ভালো লাগছে, সুন্দর লাগছে, এই হচ্ছে ব্যাপার। চলো চেঞ্জ করে ফেলি। তো চলো পরে কথা বলছি তোমাদের সঙ্গে, আবার ভীষণ গরম লাগছে এবার। আর তোমাদের দাদাভাই আমাকে নামিয়ে দিয়ে দোকানে চলে গেছে, চলো পরে কথা বলছি। এখন বাজে হচ্ছে 10:15। আমি এখন ডালিয়া বানাচ্ছি। কেন জানো? অনেকটা লেট হয়ে গেল আজকে আমার ডালিয়া বানাতে, কারণ হচ্ছে আজকে বাড়ি এসে সেই সন্ধ্যে থেকে আমি ভিডিও এডিটিং করছি। ভিডিও এডিটিং করতে হঠাৎ করে দেখি 10টা বেজে গেছে। তাড়াতাড়ি করে আমি ডালিয়াটা বসালাম, তাও এখনও আমার
পুরো ব্লগটাই এডিট করা বাকি রয়েছে। শর্ট ভিডিও এডিট করছিলাম, শর্ট ভিডিও এডিট করতে করতে সন্ধ্যা থেকে পুরো রাত হয়ে গেল। এখন ব্লগ ভিডিও এডিট করছি, ডালিয়া বসিয়ে রেখে গিয়ে। এখনও বাকি আছে, ডালিয়াটা নামিয়ে আবার এডিট করতে হবে। চলো ডালিয়াটা নামিয়ে নিই, পরে কথা বলছি। বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার আছে, সেটা হচ্ছে এই দেখো, এই নতুন ছাপার শাড়িটা। এটা দিয়েছে হচ্ছে আমার শাশুড়ি মা, একটু আগে দিল। তো এটা দাদুর কাজের দিন পরার জন্য দিয়েছে ছাপার শাড়ি। তো এটাই পরবো। তো ছাপার শাড়িটা কীরকম জানিও একটু কমেন্টে। এটা দেখে মনে হচ্ছে যে মার শাড়িটা, কিন্তু অতটাও মার নয়। প্রথমে ভাবছিলাম যে এই মারের শাড়ি এই গরমের মধ্যে পরবো কী করে, তারপরে হাত দিয়ে দেখলাম যে না, অতটাও মার নেই। দেখো নরম মতনই রয়েছে, মানে দেখে মনে হচ্ছে যে মার আছে, বাট মার নেই। কিন্তু একটা জিনিস তোমরা দেখো, খেয়াল করেছো, ক্যাটলগ আলাদা, শাড়ি আলাদা। শাড়ির সাথে মানে ক্যাটলগের কোনো ম্যাচ নেই। এখানে রয়েছে মানে এইখানটা দেখো পুরো বডিটাতে রয়েছে লাল, কিন্তু এই জায়গাটায় দেখো অল্প লাল অল্প হলুদ, অল্প লাল অল্প হলুদ। এখানে শুধু পাড়ের এই জায়গাটাতে হলুদ রয়েছে, কিন্তু তাহলে তো এখানে এক জায়গাতে হলুদটা থাকার কথা, কিন্তু এখানেও 3-4 জায়গায় রয়েছে। এই এক জায়গাতে, 2 জায়গায়, 3 জায়গায়, তাহলে ভাবো সম্পূর্ণ আলাদা। কিন্তু আমার এই শাড়ির ডিজাইনটা বেশি ভালো লাগছে। এই ডিজাইনগুলো আমার বেশি ভালো লাগে। যাই হোক, এটাও ভালো, খারাপ নয়, এটাও ভালো লাগছে। তোমরা জানিও কমেন্টে কেমন লাগছে। এটাই পরবো, নতুন শাড়ি, জানিও হ্যাঁ কমেন্টে তোমরা। বন্ধুরা, এখন কটা বাজে জানো? এখন আমার ভিডিও এডিট শেষ হলো করা, তারপরে থাম্বনেল বানানো বাকি রয়েছে। এখন বাজে হচ্ছে 10টা 38, 10টা 38 বাজে। আমি এক্ষুনি ভিডিওতে বলতে যাচ্ছিলাম যে তোমাদের দাদাভাই এখনও আসেনি, বাট ও ঢুকছে, আমি আওয়াজ পাচ্ছি। তুমি গেটের ওখান দিয়ে ঢোকো আর আমি ঠিক বুঝে যাই যে তুমি আসছো। আমি ভিডিওটা শুরু করো বলতেই যাচ্ছিলাম, মানে শাড়িটা দেখিয়ে আমি ভিডিওতে বলতে যাচ্ছিলাম কি যে তোমাদের দাদাভাই এখনও আসেনি, হঠাৎ করে আওয়াজ পাচ্ছি, চলে এসেছে। 10টা 40 বাজে। তো চলো, ভিডিওটা আর বেশি কন্টিনিউ করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগগুলো অবশ্যই দেখো তোমরা। চলো খাওয়া দাওয়া করবো, অনেক রাত হয়ে গেল। চলো টাটা, সকালে ভালো থেকো।